আগামী 30শে সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন রয়েছে এবং তার প্রস্তুতি চলছে জোর কদমে। সমস্ত শিবির থেকেই কিন্তু প্রস্তুতি চালানো হচ্ছে এবং সেই মর্মেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল অর্থাৎ বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি প্রচারে গিয়েছিলেন এবং প্রচার চলাকালীনই তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তীব্র বাদানুবাদ হয় তৃণমূল সমর্থকদের সঙ্গে। তার প্রচারে বেরিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন আগামী 30শে সেপ্টেম্বর, তার আগেই প্রচার সারছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তখনই প্রচারের সময় বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাংবাদিক সুচারু মিত্র। সুচারু, ঠিক কি জানা যাচ্ছে, কি কারণে তাদের মধ্যে এই বাদানুবাদ? দেখো, প্রচারে গিয়ে যখন ভোট আবেদন করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তখনই এক ব্যক্তি তিনি এগিয়ে আসেন। তিনি প্রথমেই জিজ্ঞেস করেন কেন আপনাকে ভোট দেব। এরপর প্রিয়াঙ্কা টিবরেওয়াল বিভিন্ন বিষয় বোঝানোর চেষ্টা করেন। তখনই কিন্তু বাদানুবাদে জড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ওই ব্যক্তি বলেন যে এনসিআরবি রিপোর্ট দেখুন, আপনি যে বারবার বলছেন মহিলারা সুরক্ষিত নয়, কিন্তু এই কলকাতা শহরে মহিলারা সবচেয়ে বেশি সুরক্ষিত। এনসিআরবি রিপোর্ট দেখুন, যার পেছনে কেন্দ্র রয়েছে তারাই বলছে কলকাতা সেফ শহর। তাহলে আপনি কেন মিথ্যে বলে প্রচার করছেন? ঠিক এভাবেই কার্যত প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন ওই ব্যক্তি। পরে জানা যায় তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং গোটা ঘটনায় কিন্তু প্রিয়াঙ্কা টিবরেওয়াল বিতর্কে জড়িয়ে পড়েন এবং সেখানে তিনি বলেন যে আপনি বোঝেন না। এরপর পাল্টা তর্ক শুরু হয়। কিন্তু প্রিয়াঙ্কা টিবরেওয়াল যখন ভোট আবেদন করেন, প্রথমেই ওই ব্যক্তি ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডে রুখে দাঁড়ান এবং তিনি বলেন যে আপনি বলছেন মহিলারা এ রাজ্যে সুরক্ষিত নয়, নারীদের নিরাপত্তা সুরক্ষিত নয়, আপনি মিথ্যে কথা বলছেন। এনসিআরবি রিপোর্ট দেখুন, এনসিআরবি রিপোর্ট বলছে কলকাতা শহরে মহিলারা সবচেয়ে বেশি নিরাপদ। এবং এই যে তথ্য ওই ব্যক্তি তুলে ধরেন, তারপরেই কিন্তু প্রিয়াঙ্কা টিবরেওয়াল বচসায় জড়িয়ে যান এবং গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। একটা সময় মেজাজ হারান তিনি এবং প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন যে ওই ব্যক্তি সংবাদ মাধ্যমের নজর কাড়ার জন্যই এত চিৎকার চেঁচামেচি করে দৃষ্টি আকর্ষণ করছে। মেজাজ হারিয়ে সেখান থেকে চলে যান প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এরপর সেখান থেকে কিন্তু স্লোগান উঠতে থাকে, জয় বাংলা স্লোগান উঠতে থাকে। গোটা ঘটনায় ভবানীপুরে একটা চাঞ্চল্য ছড়ায়। এর আগেও আমরা দেখেছি একাধিকবার বিজেপি প্রার্থী প্রচার করতে গিয়ে মেজাজ হারিয়েছেন। ঠিক একই রকম ভাবে আজকেও ডোর টু ডোর ক্যাম্পেনে জোর দিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং তারপরেই কিন্তু তিনি বচসায় জড়িয়ে পড়েন ওই ব্যক্তির সঙ্গে। এবং যে ইস্যুগুলোকে সামনে রেখে তিনি প্রচার করছেন, তারই মধ্যে একটি ইস্যুকে নিয়ে ওই ব্যক্তি পাল্টা কাউন্টার করেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে যে আপনি প্রচারে গিয়ে বলছেন রাজ্যে নারীরা সুরক্ষিত নয়, কলকাতা শহরে নারীরা সুরক্ষিত নয়, কিন্তু এনসিআরবি রিপোর্ট যার পেছনে কেন্দ্র রয়েছে সেই রিপোর্টই তো বলছে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর বা নারীদের জন্য। তাহলে আপনি কেন মিথ্যে কথা বলছেন? এরপরে কিন্তু বচসা চরমে ওঠে। শ্রীতপা, ধন্যবাদ সুচারু। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সুচারু মিত্রের সঙ্গে এবং সুচারু যেমনটা জানালো যে প্রিয়াঙ্কা টিবরেওয়াল যখন ডোর টু ডোর ক্যাম্পেইন করছিলেন, ঠিক তখনই নারী সুরক্ষা ইস্যু তুলেছিলেন এবং সেই ইস্যুতেই ভোট চাইছিলেন ভবানীপুরের স্থানীয় বাসিন্দাদের কাছে এবং সেখানেই একজন তীব্র প্রতিবাদ করেন এবং সেখানে এনসিআরটির রিপোর্টই বলছে যে কলকাতা শহর সবথেকে সুরক্ষিত মহিলাদের জন্য। সেখানে কি করে আপনি মিথ্যা প্রচার চালাচ্ছেন? এইভাবেই বাদানুবাদে জড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাদের মধ্যে ঠিক কি কথোপকথন হয়েছিল আপনাদেরকে শোনাবো। আমি তো দেখি হাজার হাজার মানুষ মহিলারা যে ধর্ষণ হয়েছে আপনি বলতে জানেন না। আমি জেলা জেলা ঘুরে দেখেছি যে মহিলারা আমার কাছে এসে বলেছে এত এত মহিলাদের রেপ হয়েছে, তার বিরুদ্ধে আমার লড়াই। যদি আপনি সেই মহিলাদের কোনো কদর নেই আপনার কাছে, যদি আপনি তাদের রেসপেক্ট করেন না, নারীর জন্য আপনার সম্মান নেই, আপনি দিবেন না দাদা। আমাকে বলতে দিন, আমি আপনাকে বলছি যদি আপনি ভাবেন যে আমার যা লড়াই আছে মহিলাদের জন্য দিবেন। এনসিআরবি রিপোর্ট কি বলছে দাদা? এনসিআরবি রিপোর্ট পলিটিক্যাল ভায়োলেন্সের পরে হয়নি। পলিটিক্যাল দাদা শুনুন 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 দাদা শুনুন 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 আপনি ভুল বলছেন। ইলেকশন হয়েছে 2 মাস আগে, ইলেকশন হয়েছে 4 মাস আগে। সবথেকে সেফ শহর আপনি মিথ্যে কথা বলছেন। আপনি মিথ্যে কথা বলে ভোট চাইছেন। सुनिए इनका ले लीजिए, इनको टीवी में हाईलाइट करिए 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 हाईलाइट करिए हाईलाइट करिए।
আমরা এই মুহূর্তে দেখতে পেলাম যে ঠিক কিভাবে বাদানুবাদ হয়েছিল এবং প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সঙ্গে তিনি কিভাবে তর্কে জড়িয়েছিলেন। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ। আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। কুণাল বাবু, প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি কিছু না কিছু ইস্যুতে বিজেপি আক্রমণ করছে তৃণমূলকে, এবং প্রচারে গিয়ে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল যে অভিযোগ করেছেন বা যে ইস্যুকে সামনে এনেছেন বলা চলে যে নারীরা সুরক্ষিত নয়, এবং সেই জায়গা থেকেই প্রতিবাদটা শুরু হয়, এবং যেখানে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলছেন তিনি তৃণমূলের কর্মী সমর্থক এবং সংবাদ মাধ্যমের নজর কাড়ার জন্য তিনি এরকমটা করছেন। কি বলতে চাইবেন? হাস্যকর, যে দলের কেন্দ্রীয় সরকার তারা বলছে কলকাতা সব থেকে নিরাপদ শহর, মহিলাদের জন্য কলকাতা নিরাপদ, তাদের সমস্ত চারানার নেতা নেত্রীরা এখানে নাটক করছে আর তাই নিয়ে মিডিয়া মাথা ঘামাচ্ছে। একজন মহিলা টিব্রেওয়াল, সে টিব্রেওয়াল কদিন আগে 58,000 ভোটে হেরেছে এই বিধানসভায়, 58,000। আর দিলীপ ঘোষ বলছিলেন এখানে ভবানীপুরে ভালো প্রার্থী পাওয়া যাচ্ছে না। তো দাঁড়িয়েছে কার কার ওসব মনে হয়েছে একটা দিতে হবে, কার কার মনে হয়েছে একটু পুশ করা যাক। ওই ভোটের রেজাল্টের দিন সকাল অবধি যে কোনো মূল্যে মানে প্রচারে থাকা, ছবিতে থাকা, পায়ে পা দিয়ে ঝগড়া করা, এসব করে নিক না। এগুলোর সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। গোহারা হারবে, তার আবার এর কোনো রিয়াকশন হয় না। এই রিয়াকশন ভোটের রেজাল্ট বেরোলে নিয়েই বুঝতে পারবে। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি জানাচ্ছেন যে তিনি কি জানাচ্ছেন তার কোনো ভ্যালু নেই। 58,000 ভোটে আগের বার হেরেছে না, দিলীপ ঘোষ বলেছে কোনো ভালো প্রার্থী পাওয়া যায়নি, ফলে আবর্জনার মতো কাউকে একটা পাঠিয়ে দিয়েছে। বাকি ওই ভোটের প্রচার, সংসদীয় গণতন্ত্র, এই কদিনে ছবি ছাক্কা ছাপা হয়ে যাক, এগুলোই বাঁধিয়ে রাখবে স্মৃতির অ্যালবামে। একেবারে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কুণাল ঘোষের সঙ্গে, রাজ্য সম্পাদক, তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে কথা বলে আমরা যেমনটা জানলাম যে সাধারণ মানুষের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন প্রচারে যে কোনো কিছুকেই তারা ইস্যু করতে পারেন, এরকমই ইস্যু করেছেন মেয়েদের সুরক্ষার বিষয়টি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, এবং সেই কারণেই কিন্তু এই বাদানুবাদ, এমনটাই জানাচ্ছেন কুণাল ঘোষ। মহিলাদের কোনো কদর নেই আপনার কাছে, যদি আপনি তাদের রেসপেক্ট করেন না, নারীর জন্য আপনার সম্মান নেই, আপনি দিবেন না দাদা। আমাকে বলতে দিন। আমি আপনাকে বলতে বলছি, দিন। যদি না, আপনি ভাবেন আপনি বললেন, যে আপনি- আমার যা আপনি ঠিক লড়াই বলছেন। আছে মহিলাদের জন্য, দিবেন না। এনসিআরবি রিপোর্ট কি বলছে? দাদা, এনসিআরবি রিপোর্ট পলিটিক্যাল ভায়োলেন্সের পরে হয়নি। NCRB পলিটিক্যাল স্টেট গভর্নমেন্ট দাদা শুনুন 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 দাদা শুনুন শুনুন শুনুন, আপনি ভুল বলছেন। ইলেকশন হয়েছে 2 মাস আগে, ইলেকশন হয়েছে 4 মাস কলকাতা আগে, সব থেকে তারপরে সেফ মহিলাদের শহর। দর্শন। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি মিথ্যে কথা বলে ভোট চাইছেন। इनका सुनिए, इनका ले लीजिए, इनको टीवी में हाईलाइट करिए हाईलाइट करिए। আমরা এ বিষয়ে কথা বলবো বিশিষ্ট বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, স্বাগত আর প্লাস নিউজে। আমরা আজ সকালে দেখতে পেয়েছি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি যখন ডোর টু ডোর ক্যাম্পেইন করছিলেন তখন বাদানুবাদে জড়িয়ে পড়েন, যেখানে তিনি ইস্যু করেছিলেন যে মহিলারা কলকাতা শহরে, মহিলারা রাজ্যে সুরক্ষিত নন। সেই বিষয়েই কিন্তু বাদানুবাদে জড়িয়ে পড়েন একজন সাধারণ মানুষের সঙ্গে। কি বলতে চাইবেন? দিবেন না দাদা, আমাকে বলতে দিন। আমি আপনাকে আমাকে বলছি, বলতে দিন। যদি আপনি ভাবেন তৃণমূল সমর্থক, আপনি মিথ্যে কথা বলছেন বলে এই আমাদের বিজেপির প্রার্থীকে তার প্রচারে বিরত করা বা তার প্রচারে বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে, এটা তৃণমূলের একটা ট্যাকটিক। প্রশ্নটা হচ্ছে এই গণতান্ত্রিক যে প্রক্রিয়া চলছে এর উদ্দেশ্যটা কি? সাধারণ মানুষের কাছে বক্তব্য রাখা, সাধারণ মানুষের সেইটা কোনটা ঠিক কোনটা ভুল সেইটা তারা ঠিক করবে। এই যে চোখে আঙুল দাদা এদেরকে নামিয়ে দিয়েছে এই সমর্থক, একপাশে গুন্ডা এই তৃণমূল কংগ্রেস নামিয়ে দিয়েছে, এদের তো কোনো জায়গা নেই এই প্রচারের ব্যাপারে। তারা বিপক্ষ দলের প্রার্থীকে প্রচার করতে দেবে না কেন, বা তাকে বাধাই বা দেবে কেন? কিন্তু যে বক্তব্য জয়প্রকাশ বাবু তিনি যে প্রসঙ্গটা তুলেছেন যে এনসিআরটির রিপোর্টেই কিন্তু দেখানো হচ্ছে যে কলকাতা সবথেকে সুরক্ষিত শহর মহিলাদের জন্য, অর্থাৎ কেন্দ্রের যে রিপোর্ট সেই রিপোর্টই কিন্তু প্রমাণ দিচ্ছে কলকাতা সবথেকে সুরক্ষিত শহর। সেখানে মেয়েরা সুরক্ষিত নয় বলে যে প্রচার চালাচ্ছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তারই প্রতিবাদ করেছেন তিনি। না, আপনারা কেন এই কথাটা বলছেন? এনসিআরটি রিপোর্ট কবেকার রিপোর্ট? এনসিআরটি লাস্ট ডেটা কবে দিয়েছে পশ্চিমবঙ্গ? 2017-18, আজকে 2021-এর কথা বলছি। মাঝখানে মানবাধিকার কমিশন একটা রিপোর্ট দিয়ে মহিলাদের মানহানি হচ্ছে, আপনারা সংবাদ মাধ্যম, হাইকোর্ট বলেছে বিশেষ বিশেষ ঘটনা যেগুলো মৃত্যু এবং সেগুলোকে সিবিআই কে তদন্ত করতে দিয়েছে, রাজ্যের ওপর ভরসা করেনি। সেটা কি নির্দেশ করে? এনসিআরটি রিপোর্ট 2017-18 কোট করবেন না আপনারা, দোহাই।
আর যারা তারা মানুষের মন চাইছে। আজ ভোটের প্রতিহিংসার ঘটনা, ভোটের পরবর্তী মানুষ মহিলাদের উপর আক্রমণের ঘটনা। জয়প্রকাশ বাবু, আমরা কোট করছি না, ওখানে যে সাধারণ মানুষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তিনি এই কথা তুলেছেন এবং সেই বক্তব্য অনুযায়ী 2017-18 পর্যন্ত যদি সেই রিপোর্ট হয়ে থাকে, তাহলে কলকাতা কি 2017-18 পর কলকাতা বা আমাদের রাজ্য তারপর থেকেই কিন্তু মহিলাদের জন্য সুরক্ষিত রইল না? এমন প্রশ্ন কি কোনো উঠছে না? রিপোর্টই পাঠানো হয়নি, আপনি জানবেন কি করে? তাই জন্য আমাদের কাছে, আপনাদের কাছে, সকলের কাছে সবথেকে গ্রহণযোগ্য রিপোর্ট হচ্ছে এনএইচআরসির রিপোর্ট। এটা ভোট পরবর্তী হিংসা নিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে, এবং 5 সদস্যের অভূতপূর্ব হাইকোর্টের বেঞ্চ, 5 বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারের ওপর তারা আস্থা রাখতে পারেনি। তারা এসআইটি গঠন করেছে, সিবিআই গঠন করেছে এইসব অপরাধমূলক কাজের জন্য। বলছে রাজ্য সরকার আইনের শাসন দিতে ব্যর্থ। এটাই কি যথেষ্ট নয়? তাহলে যে মানুষটি প্রশ্ন করছেন, সাধারণ মানুষের তরফ থেকেই এই প্রশ্ন উঠে এসেছে, তার উত্তর না, আপনি কি সাধারণ বলবেন? মানুষ নয়, আপনারা সাধারণ মানুষ বলতে পারেন। এরা সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ তারা বিচার করবে। ভোটের সময় প্রার্থীকে বাধা দিতে আসবে না। আপনারা কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যারা যখন প্রচার হবে সেখানে গিয়ে তারা অন্য দলের লোকরা গিয়ে তাকে বাধা দিতে পারে? আপনারাই বলুন, এটা কি গণতন্ত্রে উচিত? আমার বক্তব্য আমি বলবো, সাধারণ মানুষ গ্রহণ করলো কি করলো না সেটা ইলেকশনে দেখা যাবে। জয়প্রকাশ বাবু, প্রচারে বাধা দেওয়ার বিষয়টি তো আসেনি। জয়প্রকাশ বাবু, প্রচারে বাধা দেওয়ার কথা নয়, তাকে প্রশ্ন করা হয়েছে, সে বিষয়ে কি বলবেন? প্রশ্ন নয় যে আপনি মিথ্যে কথা বলছেন, কে বিচার করবে মিথ্যে না সত্যি? আপনারা এটা দেখিয়ে আবার তাকে সমর্থনও করছেন। আপনারা একটা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হয়ে যে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে সেটাকে আপনারা সমর্থন করছেন। প্রচারে বাধা দেওয়া। জয়প্রকাশ বাবু, আপনি কি সত্যি বা মিথ্যেটাকে এখান থেকে দাঁড়িয়ে বিচার করতে পারেন? সাধারণ মানুষ তো প্রশ্ন করবেই, প্রার্থীর কাছে তো প্রশ্ন করবেই। না, আমার প্রশ্ন কেউ না বাধা দেবে না কেউ। প্রচারে তো বাধা দেওয়া হয়নি, শুধুমাত্র প্রার্থীকে প্রশ্ন করা হয়েছে। জয়প্রকাশ বাবু, গণতন্ত্রের পক্ষে না গণতন্ত্রের বিপক্ষে আপনাদের চ্যানেল? নিরপেক্ষভাবেই তো প্রশ্নটা করা হয়েছে জয়প্রকাশ বাবু। সেখানে একজন সাধারণ মানুষ প্রার্থীর কাছে প্রশ্ন রাখতেই পারেন, সেখানে তো প্রচারে বাধা দেওয়া হয়নি। আপনি মিথ্যে কথা বলছেন। সেখানে তার কাছে তিনি রিপোর্টের কথা তুলে বলছেন প্রার্থীকে, প্রার্থী কেন বোঝাতে পারছে না? না, প্রার্থী বোঝাতে পারছি কি এটা কি নির্বাচনের ময়দানের পরিবেশে থাকে? জয়প্রকাশ বাবু, প্রশ্নটা আপনার কাছেও, প্রশ্নটা সাধারণ মানুষ যে প্রশ্নটা তুলেছে সেখানে প্রশ্নটা আপনার কাছে। আপনারা শুনুন, সংবাদ মাধ্যম এই যে গণতান্ত্রিক পরিসর, এখানে প্রত্যেকের কথা বলার অধিকার আছে। আর এই সাধারণ মানুষ বলে তৃণমূলী সমর্থক গুন্ডারা এসে এই ক্যাম্পেইনিং বা তার প্রচার আটকাতে পারে না। আর সেইটাকে আপনারা ফলাও করে বলতে পারেন না। কালকে যেখানেই যাবে সেখানেই এসে যদি রেলে করে ওঠে, আপনারা দেখেননি আর আপনারা সেটা সমর্থন করছেন। সেখানে সমর্থনের প্রশ্ন নেই জয়প্রকাশ বাবু, কোনোভাবেই কাউকে অধিকার থাকবে যে জয়প্রকাষ বাবু কোনোভাবেই সমর্থন করা না। সংবাদ মাধ্যম যেটা চোখের সামনে দেখতে পাচ্ছে সেই বিষয় নিয়ে আপনাকে আমরা প্রশ্ন রাখছি আপনার কাছে, যে এইভাবে যে প্রচারে বাধা দেওয়ার প্রশ্নটা যে প্রশ্ন তোলা হয়েছে সে প্রশ্ন আপনার কাছে কি? আর শুনুন, আমাকে বলতে দিন, এটা আপনাদের বক্তব্যের জন্য আমাকে ফোন করেননি। প্রার্থীকে আটকাবার চেষ্টা হয়েছে কি হয়নি? প্রার্থীকে তো আটকানো হয়নি, প্রচার করতে দেওয়া হয়নি, এরকম তো কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না। আজকে সেই যখন কথা বলছে তাকে বলার জন্য বলছেন আপনি মিথ্যে কথা বলছেন, আপনি বলতে পারেন না। এই অধিকার কে দিয়েছে কাউকে? আপনার কি এই চিত্র দেখে মনে হচ্ছে যে প্রার্থীকে বাধা দিয়েছে? হ্যাঁ, একদম। তাকে তার প্রচারে বাধা দেওয়ার পরিকল্পনা, এই মিথ্যে কথা সত্যি কথার কথা আজকে এই সামনে যখন আসছে, প্রার্থী বলবে, সাধারণ মানুষ নেবে নয় নেবে না। ওই ভদ্রলোক বলছেন উনি ভোট দেবেন না, উনি দেবেন না ভোট, কিন্তু প্রার্থীকে আপনারা এটাকে গণতন্ত্রের কথা খুলে গণতন্ত্রকে আটকাবার চেষ্টাটাকে সেইটাকে হাইলাইট করবেন না, সেটাকে সমর্থন করবেন না। এটাই অনুরোধ আপনাদের কাছে। জয়প্রকাশ বাবু, সেই কারণেই তো আপনার সাথে কথা বলছি, আপনার মত জানার চেষ্টা করছি, যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আপনার মত জানার চেষ্টা করছি। এবার আপনারাই বলুন, আপনারা যখন একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম, আপনারা জানেন না এনসিআরটি রিপোর্ট 17-18 পর কোনো তথ্য নেই? আপনাদের কাছে সেই তথ্য নেই? আপনাদেরই তো বলা উচিত
যে এনসিআরটির যে রিপোর্ট তাতে 18 সালের পর থেকে আমরা আপনার পশ্চিমবঙ্গ বক্তব্য থেকে জানতে কোনো চেয়েছি তথ্য দেওয়া জয়প্রকাশ বাবু, হয়নি। এই ঘটনার প্রেক্ষিতে আপনার বক্তব্য জানতে চেয়েছি। না আপনারা যখন এটাকে অ্যানালিসিস করে এটাকে একটি সংবাদ তৈরি করেছেন, এনসিআরটির কথা যখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনারা দায়িত্বশীল সংবাদ মাধ্যম, আপনাদের কাছে তথ্য আছে যে এনসিআরটির যে রিপোর্ট তৈরি হয় সেখানে পশ্চিমবঙ্গ সরকার 2018-র পর কোনো তথ্য পাঠায়নি। এটা তো আপনারাও জানেন, সেটাও তো আপনাদের বলা উচিত। গণতন্ত্রের স্বার্থে বলবেন, কারুকে সমর্থন করে নয়। আমরা কেন একটা আমরা রাজ্য বলবো কেন, একমাত্র আপনারা পশ্চিমবঙ্গ বলবেন কেন বলেই তো তথ্য আপনার পাঠায় না? কাছে প্রশ্নটা রাখা হয়েছে জয়প্রকাশ বাবু। আমরা সেই জন্য তো আমরা আমি বলার বলছি, থেকে আপনারা আপনার তুলবেন, বক্তব্য আপনারা তো জানতে প্রকৃত চেয়েছি আমরা এই সত্যটা ঘটনার তুলে ধরবেন। প্রেক্ষিতে। আপনি তো প্রকৃত সত্যটা তুলে ধরবেন যে এনসিআরটির রিপোর্ট যেটা হয় সেখানে 2018-র পর থেকে পশ্চিমবঙ্গ থেকে এ পর্যন্ত কোনো তথ্য জয়প্রকাশ পাঠানো বাবু, হয়নি। দয়া করে 2021 হতে চললো। আটলাস নিউজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলবেন না। অসংখ্য ধন্যবাদ প্রতিক্রিয়া জানানোর জন্য। আমরা এই মুহূর্তে কথা বলছিলাম বিশিষ্ট বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এবং তার বক্তব্য আমরা শুনলাম এবং আপনাদের সামনে তুলে ধরেছি সেই চিত্র আমরা, যেখানে কিন্তু বাদানুবাদে জড়িয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং সেখানকার একজন স্থানীয় বাসিন্দা। আমার লড়াই, যদি আপনি সেই মহিলাদের কোনো কদর নেই আপনার কাছে, যদি আপনি তাদের রেসপেক্ট করেন না, নারীর জন্য আপনার সম্মান নেই, আপনি দিবেন না দাদা। আমাকে বলতে দিন। আমি আপনাকে আমাকে বলতে বলছি, দিন। যদি না, না, আপনি ভাবেন বললেন, যে আপনি- আমার আপনি যা ঠিক লড়াই বলছেন। আছে মহিলাদের কিন্তু জন্য, আমাকে দিবেন না। NCRB রিপোর্ট কি বলছে? দাদা এনসিআরবি রিপোর্ট পলিটিক্যাল ভায়োলেন্সের পরে হয়নি। পলিটিক্যাল দাদা শুনুন দাদা শুনুন আপনি ভুল বলছেন। ইলেকশন হয়েছে 2 মাস আগে, ইলেকশন হয়েছে 4 কলকাতা মাস আগে, সবথেকে তারপরে সেফ মহিলাদের শহর। দর্শন। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি মিথ্যে কথা বলে ভোট চাইছেন। इनका ले लीजिए, इनको टीवी में हाईलाइट करिए, मिथ्या কথা বলে हाईलाइट ভোট চাইছেন, करिए।